আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তোমাদের ভালোবাসায় আমার এই ছোট্ট সংসার নিয়ে আমিও বেশ ভালোতেই সংসার কাটাচ্ছি। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে যেন ভালোই থাকো, তাই না? তো চলো সকালের আশেপাশে কাজগুলো সেরে আরও সব অন্যান্য কাজগুলোকে সব সেরে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমরা অনেকেই নতুন নতুন ভিজিট হয়েছো, তো অনেকই খুশি হয়েছি। তো আমার পরিবারে যারা তোমরা ভিজিট করেছো, তো আমাকে কত নাম্বারে সাবস্ক্রাইব করেছো, কত নাম্বার হলো, এটা কমেন্ট না করলেও চলবে, কিন্তু আমাকে হাই হ্যালো বললে তোমাদের পরিবারে আমিও কিন্তু পৌঁছে যাব। তো আমি যে তোমাদের পরিবারের সদস্য হব না, তোমাদেরকে আমি বন্ধু বানাবো না, তা কখনো কি হয়? তোমরা এত ভালোবাসা দিয়ে আমাকে তোমাদের পরিবারের বন্ধু বানিয়েছো, তো আমিও অবশ্যই তোমাদের বন্ধু বানিয়ে নেব। তো হ্যাঁ, অবশ্যই যাব। তো 72 ঘন্টা পরেই কিন্তু তোমাদের পরিবারে ভিজিট হয়ে যাব, নাহলে তো বুঝতেই পারছো চ্যানেলের ক্ষতি হয়। তো বন্ধুরা, যারা নতুন নতুন ভিজিট হয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগ কে কোথা থেকে ওয়াচ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমি যাব আমার মামা বাড়ি। আমি আমার মামা বাড়ি গেলে অনেকই খুশি হয়ে অনেকই এনজয় করি বোনেদের সাথে। তো বন্ধুরা, আমার মতো তোমরাও কি মামা বাড়ি গেলে অনেক এনজয় করো, অনেক হাসি খুশিতে দিন কাটাও? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখানে এলে মনটা একবারই ফ্রি হয়ে যায়। চারিদিকে খোলা আকাশ, খোলা মেঘ, আর সাথে আছে এই যে দেখো খুব সুন্দর সুন্দর আম। চারি সাইডে কিন্তু আম গাছ সব কিন্তু ফলের গাছ। অনেকই ভালো লাগে দেখে, তাই না? তো দেখো এত আম, এখন কিন্তু একটা আম পেড়ে নেব। তো চলো একটা আম পাড়ি আগে। তো দেখো একটা আম নিয়ে নিলাম। তো অনেকগুলো আম আছে, বেকার নষ্ট করলাম না, এত বেকার খেতে পারবো না, তো ওই কারণে নিলাম না এখন। একটাই নিলাম আম, দেখি খাওয়া যাক কেমন হয়। তো বন্ধুরা, আমি যে আম খাচ্ছি, আমার আম খাওয়া দেখে কার কার জিভে জল এসেছে বলো বলো। আমটা কিন্তু খুবই টক ছিল, মানে খেতেও ভালো লাগছে, আর একটু টক টক লাগবে ব্যাপারটা, একটু লবণ টবণ থাকতো, খেতে কিন্তু টেস্ট আরও দুর্দান্ত হতো। তো তেমন কোনো কিছু তো মনে ছিল না, নাহলে বিট লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, একটু জল জিরে দিয়ে কিন্তু খেলে টেস্ট অসাধারণ হয়, বুঝতে পারছো? তো চলো, ফুলগুলো এত সুন্দর হয়েছে মামা বাড়ির ছাদে। মামা মামি সকলে বলেছিল যে আজকের দিনটা এখানে থেকে যা। বোন তো আসতেই দিতে চায় না, বলছে আপা তুমি আজকের দিনটা থেকে যাও না এখানে, কালকে তখন বাড়ি চলে যাবে সকালে। বললাম যে না রে বোন, থাকলে আর হবে না। বোন তো আসতেই দিচ্ছিল না, মামার মেয়ে বলছে আপা তুমি আজকের দিনটা থেকে যাও এখানে। বললাম যে না রে বোন, থাকলে আর হবে না, কেননা এই যে ছেলেদের স্কুল টিউশন আছে, সব থাকলে তো আর চলবে না। তো যাই হোক, ওখান থেকে এলাম বাড়িতে এসে তো লণ্ডভণ্ড সব হয়েছিল চারিদিকে। তো বুঝতেই পারছো, কোথাও যদি একদিন তুমি চলে যাও, বাড়ির অবস্থা কিন্তু সেই লেভেলের হয়ে থাকে। তো ছেলে মানুষরা ওরা তো আর অত সব মানে মেয়েদের মতো গুছিয়ে করতে চায় না, কোনো কিছু করবেও না। তো যাই হোক, চলো, এটা হচ্ছে তারপরের দিনের সকালের ব্লগ। তো সকালের আশেপাশে কাজগুলো যা ছিল দেখছো, অনেকগুলোই বাসন ছিল, এতগুলো বাসন পরিষ্কার করা হলো, ধোয়াধুয়ি সব কিছু আমার হয়ে গেছে। তো এখন এইগুলোকে এখন সব যে যার জায়গায় রাখাটাই হচ্ছে বিশাল ব্যাপার, তাই না? সব ধোয়া তো হলো, গ্লাসের জায়গায়, প্লেটের জায়গায়, বাসনের জায়গায়, সব এইগুলোকে রাখতে রাখতে অনেকটাই সময় চলে যায়। তো এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি হয়ে গেছে। আজকে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আমার কাজগুলো সারতে সারতে। তো কী করাই যায় বলো, কাজ তো করে নিতেই হয়, তার উপরে তো রান্নাবান্না। আর আজকে কিন্তু তেমন কোনো কিছু রান্নাবান্না করব না, এক পদেই রান্না করব। এই যে বললাম আজকে কিন্তু এক পদেই রান্না করব, কেন বলো তো? এত গরমের মধ্যে আর রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে একবারেই ভালো লাগে না। আমাদের এখানে তো প্রচুর গরম আছে, যে বুঝতে পারছো। তো চলে, ফ্রিজে ছিল মাছগুলোকে এখন বের করিয়ে নিলাম, বরফ
জমে গেছে, মানে বরফ হয়ে গেছে। বরফই গলার জন্য জলে চলো মাছটাকে চুবিয়ে রাখা হয়। তো চলো আজকে রান্না করব মাছ আলু। তো এই 2-3 দিন আগে মাছ আলু রান্না করেছিলাম, তো আজকেও হবে মাছ আলু রান্না। তো মাছ আমাদের বাড়িতে যদি বেশি হয় না, কেননা তোমাদের দাদাভাই খেতে চায় না মাছ, তো ওই কারণে মাছ আমাদের খুবই কম রান্না করা হয়। তো এই যে মাছ রান্না করব, আর এই মাছগুলো কিন্তু আমরা মাছ আলু রান্না করব আজকে। এই মাছ আলু রান্না করার জন্য এই যে ফ্রিজ থেকে মাছটাকে বের করিয়ে নিলাম। এই যে বললাম এক পদে রান্না করব, এক পদে এই কয়েকদিন কিন্তু বেশি রান্না বান্না করতে একবারেই পাচ্ছি না। প্রচুর গরম পড়েছে, আর এত গরমের মধ্যে রান্নাঘরে বেশি সময় কাটাতেও পারছি না। তো যাই হোক, এক পদে রান্না করলে না খেতেও কেমন কেমন লাগে, বুঝতে পারছো? তো দেখা যাক, তো একটা কোনো কিছু করে নেব। তো এই যে মাছ করব, মাছ আলুর ঝোল করব, আর যতটা সম্ভব হয়তো আলু রাখাচ্ছে আলু ভাজা করতে পারি, নাহলে ডিমের অমলেট, যে কোনো একটা কোনো কিছু বানিয়ে নেব। তো এখন টেনশন করে লাভ নেই, চলো আগে রান্নাটা সেরে নিই। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আজকে। আর ওইদিকে ভাত হচ্ছে, ভাতটা আমার হয়ে এসেছে। তো চল, এই চালটা কিন্তু নতুন চালের ভাত, যে বুঝতে পারছো, মানে মা আব্বা করে ধান সিদ্ধ শুকনো করে আর চাল দিয়েছে। ভাতটা আমার হয়ে গেছে, আর এখন আলুগুলো যে নিয়ে এলাম, আলুগুলোকে রাখলাম। আলু এখন বানাবো, আলু বানানো হয়নি এখনো। চল আলুগুলো আগে ভাতটাকে ফুটিয়ে নিই, কেন ভাতটা হয়ে গেছে, তারপরে আলুটা বানাবো। এদিকে ফিল্টারে জল ভরলাম, আর হচ্ছে গিয়ে আলু নিয়ে এলাম। আলুগুলো এখানটাতে রাখলাম, আলুগুলো বানাবো এখন। চলো আলুগুলোকে বানিয়ে নিই। এই আলুগুলো এখন বানাবো। নতুন চালের ভাত বলেই দেখছো ভাতের মারটা কতটাই ঘন, তাই না? তো যাই হোক, এই নতুন চালের ভাত প্রথম খেলাম, মানে বছরের প্রথম নতুন চাল। তো আব্বা আমার সব সিদ্ধ শুকনো করে আমাকে 1 বস্তা চাল পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আর এই যে আদা রসুনের পেঁয়াজ পেস্ট করলাম, আর মাছগুলোকে এখানে ভেজে নিচ্ছি। তারপরে আলুটা ভাজা করবো। এখন আলু কিন্তু বানানো হয়নি, আলুগুলোকে বানাবো। আলু এখনও রাখা আছে, উপরে নিয়ে আসবো এখান থেকে, কেননা যে আব্বা 1 বস্তা আলু নিয়ে এসেছিলো, ওই আলুগুলোই ছাদে সব রেখেছি। তো ওইখানেই যাব, ওখান থেকে আলুগুলোকে নিয়ে আসবো, তারপরেই কিন্তু রান্নাবান্নাটা সেরে নেব। তো মাছগুলোকে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আর মাছের মানে ঝোলের সাথে মাছ তোমাদের দাদাভাই খেতে চায় না, ওর জন্য ভাবছি ভালো করে ক্রিস্পি করে ভেজে 2 পিস উঠিয়ে রেখে দেবো মাছগুলোকে। তো মাছগুলোকে ভেজে উঠিয়ে নিলাম, আর তেলটা দেখছো বেশ খানিকটাই দিয়েছিলাম। তো আমি যখনই মাছ রান্না করি না কেন, আমি বারবার তেল দিই না, একবার একটু বেশি করে তেল দিই, ওতে মাছ ভাজা হবে, প্লাস ওতে রান্নাটা সেরে নিই আমি। তো মাছ ভাজা হলো, মাছ ভাজার পর দেখতে পাচ্ছ আলুগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নিলাম। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ পেস্ট, তারপরে একটু দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে যেমন দেয় আর কি তরকারিতে, সব দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে ফুটে আসার পর আর এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। তো যাই হোক, দুপুরে লাঞ্চ সারলাম, লাঞ্চ সেরে আর এখন একটু ঘুমিয়েছিলাম, বুঝতে পারছো, ঘুমিয়ে উঠে তো সন্ধে হয়ে গেছে। তো জামা কাপড়গুলো অনেকগুলি কেচে মেলা হয়েছিল, ওঠানো হয়নি। তো ছাদে এলাম, আর গাছগুলো, আমার এই ছোট্ট ছাদ বাগানটাতে জলও দেওয়া হয়নি গাছগুলো নে, তো এখন দিয়ে দিলাম জল দিয়ে তারপরেই কিন্তু নিচে যাব। আর এই যে কাপড়গুলো আছে, কাপড়গুলোকে সব উঠিয়ে নেব। অনেকগুলোই আছে, কাপড় ছিল, 2 দিন কাপড় কাচা হয়েছিল না, তো ওই কারণে কাপড়গুলো অনেকগুলোই কাপড় বেরিয়েছে। আর এখন যদিও আজান দেওয়ার সময়, তো চলো শোনো আজানটা, খুব সুন্দর লাগবে আজান শুনে।
তো নিচে এলাম, আর মনেও ছিল না যে তেল নেই বলে, রান্নার তেল শেষ হয়ে গেছে। তো বড় ছেলেকে একটু মুদিখানার দোকানে পাঠিয়েছিলাম সামনেই, তো ছেলে নিয়ে এসেছে তেল আর নিয়ে এসেছে গ্লুকন্ডি। আর গ্লুকন্ডির সামনে এই যে দেখছো নাইসিল পাউডার, এর সাথে এটা ফ্রি দিয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগ কিন্তু এখান পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসছি নতুন একটা ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।